জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে। এরপর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এর আগে সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর জুলাই বিপ্লবের ঘোষণা থেকে সরে গিয়ে গভীর রাতে শিক্ষার্থীরা একই সময় একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি দেয়। এরপর রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে দেখা দেয় অনেক প্রশ্ন। আর তা হচ্ছে, গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন? এই প্রশ্নের উত্তর জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। এদের মধ্যে অনেকেই পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিএনপি। তাই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিএনপির অনেক নেতা নেতিবাচক মন্তব্য করেন। এই বিষয়টিও আমলে নিয়েছে সরকারের পক্ষ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দিতে বিএনপির পক্ষ থেকেও সরকারকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এই তথ্য দানকারী ব্যক্তির দাবি, সোমবার রাতে এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই দফায় দফায় বৈঠক করে এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখেন বৈষম্য বিরোধীরা। এদিকে সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের বিষয়টি প্রাথমিক বিজয় বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেয়া হবে। আমরাও ছাত্র জামায়াত করছি, এটিও আমাদের প্রাথমিক বিজয়। তবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেছেন, কোনো সরকারি ঘোষণা নয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই অগাস্ট হয়েছে। সুতরাং ঘোষণাপত্র দেওয়ার কোনো বৈধতা এই সরকারের নেই। এটা জনগণের ঘোষণাপত্র, এটা ছাত্রদেরই দেবার কথা। গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় 4.5 মাস পার হয়েছে। সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েক মাসে বিভিন্ন সময় এই সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে প্রেসার গ্রুপ হিসেবে মাঠে ছিল। গত শনিবার ওই কর্মসূচি ঘোষণার সময় এর মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচনা করা হবে বলে সংগঠনটির নেতৃবৃন্দ দাবি করেছেন। কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই কর্মসূচিকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের দিকে আসা এই বক্তব্যে পরদিন অসন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নিজেদের দাবির ব্যাপারে অনড় অবস্থানে থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে সারা দেশ থেকে ঢাকায় 1.5 থেকে 2.5 লাখ লোকের গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এই কর্মসূচি নিয়ে সোমবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠকও করেন সরকারের উপদেষ্টারা। পরে রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সোমবার রাত 10টার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করবে বৈষম্য বিরোধী